জামাত ইসলামের সম্মানিত আমির জামাত জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, প্রথম সালামটা পৌঁছায় নাই সব জায়গায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নওগাঁবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং দেশপ্রেমিক 11টি দলের নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত আজকের জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার ডান দিকে এবং বাম দিকে প্রতিবাদী জনতা, সাংবাদিক বন্ধুরা তাদের দায়িত্ব পালন করবে। আর আপনারা পিছন থেকে বলবেন যে বসেন, এটা হবে না। তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে আর কষ্ট করে আপনাদেরকে শুনতে হবে ইনশাআল্লাহ। নওগাঁর মানুষ খুবই ভালো, অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত আর তাদের অতিথিদেরকে সম্মান করে। এই জন্য আমি আশা করব যে কেউ আর কোনো আওয়াজ দিবেন না। আওয়াজ না দিয়ে যে যেখানে আছেন বসে যান। আর ভলান্টিয়াররা আর কাউকে বলবেন না যে আপনি বসেন। ভলান্টিয়ার আপনি কেউ বলবেন না যে আপনি বসেন। এই মাইক বন্ধ করেন, এই ছোট মাইক বন্ধ করেন। আপনি বসে যান, বসেন, আপনি নিজে বসে যান। বসলে বাকিরা বসে যাবে, ওরাই ঝামেলা করে মাইক ফাইক দিয়ে। এখানে শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ রয়েছেন জুলাই যোদ্ধাবৃন্দ, জুলাইতে যারা বুক চিতিয়ে লড়াই করে জীবন দিয়েছেন, যারা আহত পঙ্গুত্ব বরণ করেছেন এবং নির্বিশেষে এই লড়াইয়ে যারা গর্বিত অংশীদার হয়েছেন, আমি তাদের সকলের প্রতি আজকে গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। বিশেষ করে শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদের উত্তম শাহাদত কবুল করেন। শহীদ পরিবারগুলোকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা যারা রয়ে গেছি এ দায়িত্ব পালনের জন্য তাদের রেখে যাওয়া দায়িত্ব আমরা যেন পালন করতে পারি। যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাস্তায় নেমেছিল সে আকাঙ্ক্ষা যেন পূরণ করার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এখানে প্রশাসনের বিভিন্ন স্তরের, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন। আমি সকলের প্রতি অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। প্রিয় বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব। বাংলাদেশ ভালো না থাকলে আমরাও কেউ ভালো থাকতে পারবো না। আমি প্রথমে আপনাদেরকে আমার ব্যক্তিগত একটা অনুভূতি আজকে প্রকাশ করেই পরবর্তী কথা কিছুটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন গত 5 দিন ধরে ধারাবাহিকভাবে আমার উপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আপনারা জানেন আমার উপর যে মিসাইল মারা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, জালিয়াতি। আমার এক্স আইডি হ্যাক করে যারা এই দেশে জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে এই মিসাইল নিক্ষেপ করেছে। এই কাণ্ড যারা ঘটিয়েছে ইতিমধ্যে আমাদের সাইবার টিম তাদেরকে শনাক্ত করতে, নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং মেইন কালপ্রিট ইতিমধ্যে
পুলিশের হাতে ধরা পড়েছে, তাও আপনারা দেখেছেন। কিন্তু আফসোস, একসাথে বহুদিন মজলুম ছিলাম, রাজপথে লড়াই করেছি, এই দেশবাসীর আমরাও সেবা করার চেষ্টা করেছি, আমরা পরস্পরের বন্ধু ছিলাম। আজকে সেই দলের ভাইয়েরাও আমার উপরে ঝাঁপাইয়া পড়েছেন। যেহেতু একসাথে